প্রেম খেলা খেলে যেন মারটাকে কোনো সারা দেয় না, মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছেন। আবু বকরকে বাবা নিজের মা কোনো মতে আপনার ওই হাতে আপনার কোলের মধ্যে উঠালো। উঠাবার পর আবু বকরের মা তার বাবা দুইজন মিলে আবু বকরকে যেন একজন খালা মায়ের বাড়িতে রেখে দিল। এ বেরাদার একটু শুনুন, দেখেন খালি কত মহব্বত, নবীর মহব্বত, নবীর আশিক কাকে বলা হয়। হযরতে আবু বকরের মা খালা মাসির বাড়িতে আবু বকরকে রেখে দিল। যেমনি রাখতে নাই মুসলমান, আবু বকরকে বারবার মা যেন মালিশ করে দেয়, বারবার যেন মালিশ করে দেয়, বেরাদার তেল গরম করে মালিশ করে দেয়, কিন্তু আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকর জ্ঞান হারা হয়ে গেছে। আবু বকর 3 দিন ধরে জ্ঞান হারা, আবু বকরের জ্ঞান যেন ফিরে না। আবু বকরের মা বড় চিন্তায় পড়ে যায়, আল্লাহ আর মনে হয় আমার বেটাকে ফিরে পাবো না। মুসলমান ও আমার আব্বা জানেরা, আবু বকরের মা বারবার আবু বকরের জন্য চেষ্টা করে, একবার আমাকে মা ডাকলে আমি মা বড় খুশি হয়ে যাব। এত ডাকে আবু বকরের মার ডাক যেন শুনতে পায় না, শুনতে পাই কি পায় না, কিন্তু জ্ঞান ফিরে না। 3 দিন হয়ে গেল। আবু বকরের মা নিজের বোনকে বলে, বোন রে একবার তুই দেখিস, আমি বাড়ি থেকে ফিরে আসছি রে বোন, আমার বেটাকে তুই ভালোভাবে দেখিস, যখন জ্ঞানটা ফিরে যাবে তুই একবার আমাকে ডাকবি, তখন আমি তাড়াতাড়ি চলে আসবো। যেমনি আবু বকরের মা ওই বাড়ি ছেড়ে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল, সাথে সাথে আবু বকরের যেন জ্ঞান ফিরে গেল। একটু জোরে, হযরতে আবু বকরের জ্ঞান ফিরে গেল। মুসলমান যেমনি জ্ঞানটা ফিরে যায়, আবু বকরের খালা মা যেন দৌড়ে গিয়ে বোনকে বলে, বোন রে আয় বোন, আয় আয় আয়, তোর আবু বকরের জ্ঞান ফিরে গেছে রে বোন। আবু বকরের মা পুরো চিন্তা করতে লাগলো, আবু বকরের যত জ্ঞান ফিরেছে তাহলে করি তো কি করি বাবা। আবু বকরের কাছে যাওয়ার আগে মা জননী এক পেয়ালা দুধ নিয়ে নিল। দুধ নিয়ে যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, আমার বেটা আবু বকরের মুখে দিব, আমার বেটা আবু বকর খাবে। মুখখানা খস্ক হয়ে গেছে, মুখখানা শুকিয়ে গেছে, আমার আবু বকরকে যদি দুধখানা দিই তাহলে মুখখানা ভিজে যাবে, মুখখানা ঠান্ডা হয়ে যাবে, এমনকি শান্তি পেয়ে যাবে। আবু বকরের মা এক পেয়ালা দুধ নিয়ে গেছে, যাওয়ার পরে বলে, বেটা আবু বকর কার জন্য তুই এত মার খেয়েছিস? এ বেরাদার নবীর মহব্বত কাকে বলে? আবু বকরের মা বলে, বেটা রে কার জন্য এত মহব্বত করে তুই এত বন্ধু লাগাইয়া এত মার খেয়েছিস বেটা? এ বেটা তোর শরীর খানা আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে বেটা রে, বেটা তুই আগে দুধ খানা খা বেটা, শান্তি হয়ে যা বেটা, শান্তি হয়ে যা বেটা, শান্তি হয়ে যা। আবু বকর বলে, মা দুধ তো খাবো মা, তবে আগে বলো আমার নবীর খবর কি? কাকে বলে আশিক রে ভাই? নিজের জানকে দেখে না, নিজের সম্মান দেখলো না, নিজের শরীর দেখলো না, নিজের জানকে দেখলো না। আবু বকর বলে, মা দুধ তো খাবো মা, তবে বলো 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 আগে আমার নবীর খবর কি? আমার নবীর খবর কি? আবু বকরের মা বলে, বেটা আবু বকর এত মার খেয়েছিস রে বেটা, তবু ওই বন্ধুর কথা বলিস না বেটা, আগে তুই দুধ খানা খা, তারপরে তোকে আমি নবীর কথা বলবো। বলে, মা আগে বলো আমার নবীর খবর কি? আমাদের শরীর যদি একটু পড়ে যায়, আল্লাহ রাসূলের জিকির ভুলে যায়, শরীর যদি পড়ে যায় কলেমা ভুলে যায়, শরীর যদি পড়ে যায় দরুদ ভুলে যায়, শরীর যদি পড়ে গেল মা বাপ ছেড়ে দিলাম, শরীর পড়ে গেলে দুনিয়া ছেড়ে দিলাম, শরীর পড়ে গেলে জমি জায়গা ছেড়ে দিলাম, শরীর পড়ে গেলে ঘর বাড়ির খেয়াল রাখি না, শরীর পড়ে গেলে সুসন্তানের খেয়াল রাখি না, শরীর পড়ে গেলে বিবি বেটার খেয়াল রাখি না। শরীর যদি
যদি পড়ে যায় দুনিয়ার খেয়াল রাখি না, কিন্তু এটা কেমন আশিক শরীরে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু নবীর নাম যেন ভুলে না। এই জন্য কবি বলেছেন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে বস করুনি তন্ত দেয় পেলে গে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, আরো জোরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। শোনাবো না বক্তা সবকিছু তোমারটে ভাই, যদি রহেন তাহলে শোনাই, আর যদি কয়েকবার চলে যাবো 11টার সময় তোমরা বক্তারা নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো। আগা নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, আর নবীর প্রেমে অস্করণী দন্ত দে পেলে গে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, হানজালা পাগল হলো নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল হলো, কিন্তু শুনতে খুব ভালো, হানজালা পাগল হলো নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতা দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, পাগল ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। চন্দ বাবা আশিক ছিল হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, জোরে বলি ছিল হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, আশিক ছিল হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাবে তোলে, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তোলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে বস করুনি দন্ত দে পেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। আবু বকর বলে আগে বলো আমার নবীর খবর কি, বলে বেটা আগে দুধ খানা খেয়ে নে বেটা তারপরে বলবো। আবু বকর বলে ওই 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 দাদু বস একটু বস, ওয়াদা করলেন না, ওয়াদা করলেন না, বস একটু বস, নষ্ট করেন না ভাই, একটু খালি বস। আবু বকর বলে মা আবু রে খেনে খেনে হযরত আবু বকর মা আল্লাহর কসম করে মা যতক্ষণ পর্যন্ত আমার নবীর কথা বলবা না আমি তোমার হাতের দুধ খাবো না। আবু বকরের মা যেন সহ্য আর করতে পারল না। বেরাদার আবু বকরের মা হযরত আবু বকরকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে গেল। হযরত আবু বকর মসজিদে নববীতে আরাম করতেছেন। আবু বকর চলে গেল, যাওয়ার পরে আবু বকর দৌড় গিয়ে আমার নবীর গলা ধরল। আবু বকর ধরল নবীর গলা রে,
নবী ধরলো আবু বকরের গলা, দুইজনে এত কান্দে আবু বকর কান্দে নবীর গলা ধরে, আর নবী কান্দে হযরতে আবু বকরের গলা ধরে। আবু বকরের মা দেখতেছে এটা কেমন বন্ধু রে, জীবনে এরকম বন্ধু কোনোদিন দেখিনি। দুনিয়াতে বন্ধু আছে, একবার মার খাবারে জীবনে বন্ধুর কাছে যাই না, এটা কেমন বন্ধু? আবু বকর আমার সন্তান এত মার খেয়েছে, তবু বন্ধুর সঙ্গে লাগা হওয়া আছে। আবু বকরের মা ওই দৃশ্য দেখিয়া আবু বকর যেন নবীর জন্য পাগল, আর নবীর জন্য যখন আবু বকর পাগল, নবীর মহব্বতটুকু দেখিয়া আবু বকর আর থামতে পারে না। আবু বকরের মা দাঁড়াতে পারলো না, বলে বেটা আবু বকর যা, আমি ওয়াদা করলাম তুই যার জন্য পাগল আমিও তার জন্য পাগল। আবু বকরের মা পাগল হয়ে গেল, আশিকিনী হয়ে গেল। বেরাদার মায়েরা বন্ধুরা, হযরতে আবু বকরের মা এখনো কলমা পড়েনি, মুসলমান হয়নি। বলে বেটা আবু বকর, যার কলমা পড়ে তুই মুসলমান হয়েছিস, আমি আর দেরি করতে পারি না, ওই চেহারা দেখে সহ্য করতে পারি না। ওরে আবু বকর, তাড়াতাড়ি নবীকে বলে দে আমাকেও কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া নে। সাথে সাথে হযরতে আবু বকরের মা কলমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে বলি বাবা। এবারে দুই মা বেটা যেন বাড়ির দিকে চলে গেল। আব্বা যেন অস্থির থাকতে পারে না, কোন নবীর মহব্বতে মার খেয়েছে, কার মহব্বতে বেটা আমার মার খেয়েছে। আবু বকরের মা দৌড়ে বাড়ি যায়। বিবি বলে, বিবিকে স্বামী বলে, ওরে বিবি, ওরে আবু বকরের মা, বলো আমার আবু বকর কেমন আছে, বলো। বলে আবু বকর খুব ভালো আছে। যে নবীর মহব্বত, যে নবীর ভালোবাসা, যদি এই নবীর ভালোবাসা রেখে যদি জান কুরবান দিতে হয় আমরা রাজি আছি। ও আবু বকরের বাবা, আমি যেন আর দাঁড়াতে পারলাম না, আমি ওই মুহাম্মদের চেহারা দেখিয়া আমি নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু বকরের বাবা বলে, আবু বকরের মা, তাহলে আমি আর কেন বেঁচে থাকবো? দেরি করিস না, তাড়াতাড়ি ওই নবীর কলমা যে পড়েছিস, যে নবী মুস্তাফার কলমা তুই পড়েছিস, ওই নবী মুস্তাফার কলমা আমাকে পড়াইয়া তুই মুসলমান বানাইয়ালে। জোরে বলি বেরাদার, কালকে আমি ছেড়েছিলাম ওই আবু বকর হযরতে বেরাদার ওই আপনার কি নাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল। এক নম্বর প্রশ্নই পাস হয়ে গেল, দ্বিতীয় নম্বর প্রশ্নে পাস হয়ে গেল, 3 নম্বর প্রশ্নটা কি ছিল বলতে পারবেন? 3 নম্বর প্রশ্নটা কি ছিল? ভুলে গেছি আমরা। যেটা শুনবেন ওইটা রাখে চল যান, লে যাবার দরকার নেই। হাঁটা লে জামো কে নাই, ভারী বোঝা হবে কি গে, লে যাবার দরকার নেই। বেরাদার ভাইরা, মুলকে ওমান দেশ হাবিবে ওমানি ছিল। বলে হুজুর, 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল, বাতিজা মুহাম্মদ 3 নম্বর প্রশ্নটার উত্তর দাও। যদি দিতে পারো আমি কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আর একটু জোরে ভাই। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী এতিম নবী বলেছিলেন, চাচা কি এমন 3 নম্বর প্রশ্নটা বলুন চাচা। বলে আমার ঘরে একটা কন্যা জন্ম হয়েছে, কন্যা, বয়স তার 14 বছর হয়ে গেল, এখনো বাপ বলতে পারে না, আব্বা বলতে পারে না। আচ্ছা বলুন তো বাবা, আপনার বেটা যদি ন্যাংরা হয়, নেংরি হয়, কানা হয়, কানি হয়, একটাই মাত্র বেটা কিবা একটাই বেটি, আর
বাপ যদি না বলে মনটা খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য তো কোন কবি বলেছেন দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মহব্বতে বলি আগা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা গো জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব ওরে দু চার মাস বোনের কান্দন রে, আরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে না 10 মাস 10 দিন ধরে ঘরে বেঁধেছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া। ওরে মায়ের পর সবের গালে চলে রে, জোরে বলি। নিজের যখন 18 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়স হইলে নিজের মা আমরা ভুলে যাচ্ছি। তখন কোন মার পাগলা জানেন? নতুন মার পাগলা হাজি কি ভাই না? এই জন্য তুমি বেড়াই যদি একখান গজল হয়তো আগা বছর শোনাইস নো, মনটা চাচে অবসর শোনাও। ওরে নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান, আর বাপ হইল বুড়া বেটা শ্বশুর মশাই আব্বা জান। না ভাই শ্বশুর মশাই আব্বা জান, আব্বা জান, আব্বা জান, নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান, বাপ হইল বুড়া বেটা শ্বশুর মশাই আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বউ পাইয়া মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো বলিয়া। ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বউ পাইয়া মাকে গেছো বলিয়া, মাকে যাও তোমরা ভুলিয়া। ওর মায়ে কত কষ্ট করে গো, আর ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বউ পাইয়া মাকে গেছো বলিয়া, মাকে গেছো বলিয়া। ওরে মায়ের মনে কষ্ট দিলে গো, আর সুখ তো তুমি পাইবা না, পাইবা না, পাইবা না। কবরেতে গিয়া তুমি শান্তি তো ভাই পাইবা না। বাবা কত কষ্ট করে শিলিগুড়ি যায়, আর নতুন বউয়ের পাল্লায় পরে তাদের দাও ফেলাই, হায় হায় তাদের দাও ফেলাই। ওরে মায়ের মনে কষ্ট দিলে গো, বাবার মনে কষ্ট দিলে গো, আর সুখ তো তুমি পাইবা না, পাইবা না। আর কবরেতে গিয়া তুমি শান্তি তো পাইবা না। এই জন্য তো কবি বলেছেন আলহামদুলিল্লাহ 5 ঘন্টা যদি এরকম বলেন তাও চা নি খাম, একটু পানিও নি খাম। যে খাজা গরিব নওয়াজের নিগাহে করম আছে, জোরে বলি যেখানে যাই আমি এরকমই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা ফান্নার ছোঁয়া, এটা তো নেওয়ার ছোঁয়া, কিন্তু আল্লাহ যাক মর্যাদা দিবে, যাক আল্লাহ সম্মান দিবে, তো সম্মান থেকে কেউ হাঁটাবা পারবে নি। কাইলো কইছু তোমার ইজ্জত যায় আল্লাহ দিবে, তো আল্লাহ ছাড়া ইজ্জত কেউ ফের দিবাও নি পারবে।
এই জন্য কোন কয় বলেছেন 10 মাস 10 দিন ধরে গর্ভে দিয়েছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া। ওরে মায়ের ওপর সবের কালে ওরে বুক ভিজে যায় নয়ন চলে রে, আমায় আল্লাহ নিয়ে যাও গো, ওরে আমায় আল্লাহ নিয়ে যাও গো, ওরে মায়েরও কষ্ট দিলে, ওরে বুক ভিজে যায় নয়ন জলে রে, আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। জোরে বলি দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল মাখায় মা, দিল শক্ত করি প্রসব পায়খানা আমি মায়ের কলে করি, তবু আমার রাগ করিল ভিজল গইয়ে মতে, আমার শুকনায় রাখিল মাই থাকে ভিজাতে। ওরে অসুখ হইয়া অসুখ হইলে দেখে চায়া, ওরে মায়ের সেবি ছানায় পড়া গো, আমায় আল্লাহ লয়া যাগো, এ সন্তানের লিও না। এই গজলটা আখেরি ছন্দটা শোনাবো, কারা কারা শুনবেন একবার হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মায়ের মহব্বতে আজকে এই মাদ্রাসার জন্য এই জালসাটা আমি দেখতে চাই। একটা যোগ্য বাপের বেটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাড় হবে যে 50 কেজি রোটের দাম আমি দিব, দিতে পারবেন একজন? 50 কিলো রোটের দাম আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি দিতে পারবেন ভাই? আল্লাহর রহমতে রসুলের ঘরে দান করলে কম হবে না, আল্লাহ বরকত দিবে। একটা ব্যক্তির কাছ থেকে 50 কেজি রোটের দাম দিতে পারবেন কেউ? যার দাম 4000 টাকা হতে পারে। একজন 50 কেজি রোটের দাম এখান থেকে শুরু করে ওখান পর্যন্ত ইনশাআল্লাহ দিবেন আপনারা দেনাওয়ালা। আমি জানি এদিককার মানুষ খুব ভালো দান করে, আমি তাই দেখতে চাই একটা লোকের কাছ থেকে মাত্র 50 কেজি রোটের দাম, যেহেতু আপনাদের ছাদ ডালাই হবে, এরকম গোয়ালগোছে বাউরিগোছে জাগির বস্তিতে যদি কোনো 4টা মানুষ বের হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ছাদটার কাজ পুরা পূর্ণ হয়ে যাবে। তাই আমি একটা লোকের কাছ থেকে আমি দেখতে চাই, যোগ্য বাপের বেটা খোদার কসম যেখানে যাব সেখানে আমি আপনার জন্য দোয়া করব। আসেন কেউ একজন হাত তুলে দেখান তো যে আজকে পারবো না, কালকে পারবো না, 1 মাসের মধ্যে আমি 4,000 টাকা এই পবিত্র মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ আমি দান করব, সাদকা করব। আলহামদুলিল্লাহ দানের জন্য আমি নিজের জানের জন্য আমি দান করব। কিয়ামত পর্যন্ত আপনার এই দানটা জারি থাকবে। বাবা আপনি মরে যাবেন, অন্ধকার কবরে চলে যাবেন, সম্পদ নিয়ে যেতে পারবেন না, কিন্তু এই সম্পদের স্বভাব আপনার অন্ধকার কবরে পৌঁছতে থাকবে। আলহামদুলিল্লাহ যত বাচ্চা ওই মাদ্রাসায় লেখাপড়া করবে, ওই লেখাপড়ার স্বভাব আপনার কবরে পৌঁছতে থাকবে। জোরে বলি আমি দেখতে চাই। একটা হবে না ভাই, কেউ কমিটির মধ্যে কিবা গোয়ালগছের মধ্যে কিবা জাগির বস্তি বাউরি গছের মধ্যে কোন মেহমানের মধ্যে যে আমি 50 কিলো রড আলহামদুলিল্লাহ পবিত্র মাদ্রাসায় দান করব। একজন হাত তুলে দেখান তো। আল্লাহ সম্পদ কম দেনি, আমাদের বহু সম্পদ দিয়েছে। অরে নাংরা আতর কানা করা হইলে পরে ছেলে তুলা বালি যাইরা মাইকে টান দিয়ে নেই কলে। আর নাংরা আতর কানা করা হইলে পরে ছেলে তুলা বালি যাইরা মাইয়ে টান দিয়ে নেই কলে। পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে, হাজারো দোষ থাকিলে মায়ে নাইয়ে ফেলে। ওরে গোলাম সাবির ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারি নাই ভাই একজন কেউ মায়ের মহব্বতে। আচ্ছা যদি না পারেন তো 2 জন মিলে দেন 2000 টাকা করে। আলহামদুলিল্লাহ আমি রসুলের ঘরের জন্য চেয়েছি, নাই কেউ 1000 টাকা 2000 টাকা দেনওয়ালা যে আমি 25 কেজি রটের দাম দিব। পারবেন না দিতে? চিন্তা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোনটা হচ্ছে? হ্যাঁ কোনটা থেকে হচ্ছে আর কোনটা দান করছে? আর এরকম মত এটা মনে না করেন যে তোমার গোয়াল গোসদ হবে।
কার যে মত কুণ্ঠে লেগেছে আল্লাহই জানে। এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া গালান্ডিগড় থেকে এসে আমার ভাইজান নামটা কি? শহীদুল। দেখতে লাগছে ঢুল ঢুল দান করতে করেনি ভুল। আল্লাহ শহীদুল ভাইয়ের দান নাও তুমি করে কবুল। সকলে বলি আমিন। 2000 টাকা দান করেছেন এই শহীদুল ভাইয়ের একজন জোড়া কেউ দিতে পারবেন? যদি হন জোড়া, জীবনে হবে না বছর পর আল্লাহ পাক আপনাদেরকে জোড়া জোড়া জান্নাতে নিয়ে যাবে। আছেন কেউ দেওয়ার মতো? একটা হাত তুলে মাঝখান থেকে কিংবা থেকে কিংবা মধ্যে বসে আছি। ওরে গোলাম সাবির হেবে বলে ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী দেখে বুখারী দেখে বুখারী হাদিস কুলে করে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নাই ভাই আরেকটা লোক হবে না? গলগোস থেকে কিংবা বাউরিগোস থেকে কিংবা জাকির বস্তি থেকে আলহামদুলিল্লাহ 2000 টাকা চেয়েছে ভাই। 20 দিন যদি 100 টাকা করে রাখেন তো ইনশাআল্লাহ তাআলা 2000 টাকা হয়ে যাবে। তাই আমি দেখতে চাই মা বোনদের মধ্যে কেউ দিতে পারবেন মা 2000 টাকা? 2000 টাকা, কারণ তোমরা রহমতের কান্নার লক্ষ্মীর ভান্ডার। দিবা পারবেন 2000 টাকা? আছেন কেউ দেওয়ার মতো? আল্লাহ যাতে তোমার আরো বেশি বেশি টাকা যাতে সহি সালামতে তোমরা পাইন। আছেন কেউ দিবার মতো? যদি 2000 টাকা বেরাদার মিল্লাতে ইসলামিয়া, বেশি চাহিনি। আর যদি নাই তাহলে 1100 করে 4 জন দিতে পারবেন। 50 কিলো রটের দাম 1100 করে, বেশি আর চাইবো না। কারণ আমি বুঝতে পেরে নিয়েছি যে আপনারা মনে হয় কসম খেয়ে এসেছেন। যদি আছেন তো দিতে থাকবেন। ওই বেরাদার আমার নবীকে বলতে লাগলো, ও ভাতিজা মোহাম্মদ, আমার একটা বেটি চোখ দুইটা আন্দি আর মুখে বোবা, বলতে পারে না, চলতে পারে না, খেতেও পারে না। জবেরুল ভাই এরকম জবেরুল 1100 টাকা দান করতে করেনি ভুল। আল্লাহ নাও তুমি করে তোমার দরবারে কবুল। আমিন সুম্মা আমিন। বেরাদার আর 3 জন ব্যক্তির কাছ থেকে মাত্র 1100 টাকা নিব। শুনেন ভাইরা আমার, আল্লাহ আল্লাহ আমার নবীকে বলেছিলেন আমার বেটি চলতে পারে না, বলতে পারে না, খেতেও পারে না। আল্লাহু আকবার। আরেকজন ভাই যা 200 টাকা দান করলেন। আল্লাহ ইনার দানকে কবুল করে নাও। আল্লাহ ছেলেটিকে কোরআনে হাফেজ বানায় দাও। আমিন সুম্মা আমিন। ও আব্বা জানেরা, আমার নবী বললেন ঠিক আছে চাচা, চলো 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 আপনার বাড়িতে যাই। বেরাদার চলে গেলেন। যাবার পরে দরওয়াজায় যেমনি দাঁড়ালো, যে মেয়েটা বলতে পারছিল না, যে মেয়েটা চোখ দিয়ে দেখতে পাচ্ছিল না, যে মেয়েটা গঙ্গি, যে মেয়েটা নিজেই দেখতে পাচ্ছিল না, যে মেয়েটা হাঁটতে পারছিল না, যেমনি আমার নবীকে নিয়ে ওই বাচ্চা হাবিবে মানে পৌঁছে গেল। নিজের বেটি যেন জোরে জোরে নিজের বাপকে সালাম দিতে লাগলো। সালাম দিল। দেওয়ার পরে বেটির দিকে তাকায় আর চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার বেটি তো গুঙ্গি ছিল, আমার বেটি তো কানি ছিল, কিন্তু বেটি আমার ভালো কেমন করে হলো? মেয়েটাকে জিজ্ঞাসা করে, মা বলো তো বেটি, বলো তো তুমি কেমন করে ভালো হলে বেটি? বলে আব্বা আপনি আসার আগে আব্বা একটা ছোট্ট বাচ্চা দেখতে এত সুন্দর, ও আব্বা গো বাচ্চাটা আমার কাছে আসলো, ছেলেটা আমার কাছে আসলো, আসার পরে আমাকে একটা ফুক মারলো। যেমনি ফু মেরেছে আব্বা, আল্লাহর কসম খেয়ে বলি আব্বা আমার চোখ দুইটা যেন আপন মনে খুলে গেল। যে ফুক মেরেছে সে কে? যে ফুক মেরেছিল সে কে?
আর আমরা বলি নবী আমাদের মতো বেরাদার। আমার নবী ছিল, আমার নবী যেমনি ফুকটা মারলো আব্বা, আমার চোখ দুইটা যেন খুলে গেল। আমি এভাবে দেখলাম, দেখতেছি আরেকটা ফু মারলো, সাথে সাথে আমার হাত পা সর্বশরীর যেন আপন মনে ভালো হয়ে গেল। আব্বা সাথে সাথে যেন ওই লোকটা, ওই ছেলেটা যেন কোন দিকে চলে গেল। আমি চিন্তা করছিলাম দেখব, একবার নজর দিয়ে দেখেছি আব্বা, দ্বিতীয়বার আর আমি ছেলেটাকে দেখতে পেলাম না। বলে বেটি আমি একটা ছেলে নিয়ে এসেছি, বেটি তুমি দেখো তো বেটি ওই ছেলেটাই হবে নাকি। একটু জোরে বলি একবার। আমার নবীকে নিয়ে এসেছেন হাবিবে ওমানি। ভাইরা আমার বন্ধুরা, যেমনি নবীকে সামনে করে দিল, মেয়েটা বলে আব্বা, আল্লাহর কসম বলি আব্বা, যে ছেলেটাকে আপনি নিয়ে এসেছেন আব্বা, ওই ছেলেটাই আমাকে ফু মেরে চলে গেছিল। ইনি হচ্ছেন আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। বেরাদার হাজার মানুষের সম্মুখে হাজির হলো, আমার নবীর কদমে পড়ে গেল হাবিবে ওমানে, আর বলতে লাগলো মন যদি দিতে হয় তোমাকে দিব। ও ভাই জোরে জোরে বলে, যেখানে মেকআপ খাচ্ছে সেখানে বলছি গজলটা। আমার নবীর কদমে পড়ে গেল আর বলতে লাগলো মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, যত দুঃখ বেদনা মিটবে মনের বাসনা, যত দুঃখ বেদনা মিটবে মনের যাতনা, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িব, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসেন কারা কারা হাত তুলে তুলে দেখি। যদি ভালোবাসেন তাহলে আজকে আমি 21টা লোকের কাছ থেকে 500 করে টাকা নেব, দিতে পারবেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো তো বাসেন, কিন্তু আরেকটু ভালো বেশি বেশি বাসেন, যাতে নবীর ঘরকেও আমরা ভালোবেসে যাতে সৃষ্টি বানাতে পারি। তাই আমি দেখতে চাই 21টা তোমার দান করে দিল। ওগো আল্লাহ, ওগো মাওলা, দেখো না চাইয়া তোমার বান্দা দান করেছে মাদ্রাসার লাগিয়া, আছেন কেউ দেবার মতো মাত্র 500 টাকা। এই 500 টাকা বাবা বেশি বড় ব্যাপার না। একটা ইনজেকশন করলে 50,000-এর প্রয়োজন হয়, 1 লাখ টাকারও প্রয়োজন হয়। ডাক্তার সাহেব যদি বলে এ ভাই তোকে 50,000 টাকা দামের একটা ইনজেকশন করতে হবে, তাহলে তুই বাঁচবি, নালে কাল সকালে মারা যাবি। আচ্ছা কর্মনানি কর্ম ইনজেকশন ভাই, ওইটা ইনজেকশনের টাকা নিবে, আর এই যে রসুলের ঘরের জন্য মাত্র 500 টাকা নিলে না, একটা ইনজেকশনের দামও না। এ বেরাদার, তাই আমি দেখবা যা জমর খাস করে যুবক ভাইলাতে আলহামদুলিল্লাহ তোমাকে একটা আমি নাচ শোনাচ্ছু। আরে পারায় রবি গুল আওয়াল আইলান 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 আইলান, পারায় রবি গুল আওয়াল আইলান আইলান আইলান, কে পারায় রবিউল আউয়াল আইলান, পারায় রবিউল আউয়াল আইলান, আর দিন বাসম বার হো, আর দিন बासम वार हो मक्का शहर में पैदा गैलन मक्का शहर में पैदा गैलन नबियों के सरदार हो
বলি, জোরে বলি। যদি বুঝতে না পারেন তো আলহামদুলিল্লাহ, শুনতে খুব ভালো হবে, ভালো লাগবে। একটু জোরে বলি তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনাবো তো 500 টাকা দিবেন না একজন? একজন হবে না 500 টাকা? কোন বাপ, কোন চাচা, কোন খালু, কোন মাসি, কোন পিসি, কোন দাদা, কোন দাদু, কোন ফুফা, কোন ফুফু আছেন দেবার? আলহামদুলিল্লাহ, খালি 500 টাকা চাই যুগে। এ মা বললা তোমার দিবেন নিকে? আচ্ছা, আজ তোমার এটা দেখবা জাজু, স্বামী তো খুব ভালোবাসেছেন, তা মরা স্বামীর নামে একটা দত একজন 500 টাকা, যার স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে, 500 টাকা একজন কাছে চাজু। যদি ঢেউস না পারেন তো হাত দেখাবেন যে মুই দিন 500 টাকা দিয়া পারবেন? তোমার দিবেন? আলহামদুলিল্লাহ, এই মাইটার স্বামী মনে হয় জিন্দা আছে। আলহামদুলিল্লাহ, একজন বহিন মোর আলহামদুলিল্লাহ 500 টাকা দান করবি, দুইজন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা। 500, আলহামদুলিল্লাহ 500 টাকা আরেকজন মা আমার আলহামদুলিল্লাহ দান করছেন। আল্লাহ পাক ইনার দানকে কবুল করুন। বেচারা মনে ব্যবসা করে আনছে আলহামদুলিল্লাহ। এই দেখো 600 টাকা দান করেছে একসঙ্গে। আল্লাহ পাক ইনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগা বারায় রবিউল আউয়াল আইলান আর দিন বাসম বার হো, আর দিন বাসম বার হো। अरे मक्का शहर में पैदा हैलन नबियों के सरदार हो। बार रबीउल अव्वल ऐलन 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 बुढ़िया की कठेरी सर पर लेकर 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 के बुढ़िया की कठेरी सर पर लेकर बुढ़िया की कठिन सर पर लेकर चली लन सरकार हो। आगा बुढ़िया की कठेरी सर पर लेकर चली लन सरकार हो। सरकार हो सरकार हो सरकार हो। तो पाँव पकड़ कर बुढ़िया बोली करो पार हो। पार रबी